বিদায় ২০২৪ নানা ঘটন অঘটনের পাশাপাশি রাজনৈতিক নেতাদের কিছু উক্তি বা বক্তব্যের কারণেও আলোচিত। শেখ হাসিনার পতন ও দেশ ছেড়ে পালানোর প্রেক্ষাপটেও ছিল নানা উক্তির জের। শেষটা ছিল রাজাকারের নাতিপুতি তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এ ধরনের মন্তব্য স্লোগান। বছরের শুরুতে রাজনীতির ময়দানে আলোচিত ছিল আমি ডামি নির্বাচন উক্তি। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। বছরের শুরুটা হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোলে, আর বিরোধী দল ছাড়া এই নির্বাচন ঘিরে আলোচিত রাজনৈতিক উক্তি আমি আর ডামি নির্বাচন। নেত্রী বলেছেন যাদেরকে নমিনেশন দেওয়া হবে এর মধ্যে আবার আরেকজন ডামি ক্যান্ডিডেট রাখার কথা বলছেন। আমরা মাঝে মাঝে যোগ করে বলি আমি ডামি, কেউ কেউ আবার স্বামীও লাগায়, কারণ স্বামী কান্ট্রির একটা বড় রোল ছিল। এই ডামি নির্বাচনের ফলাফল নিয়েও বেশ আলোচিত হয় ২৮ নাকি ৪০% ভোট। বিদায় বছরের মাঝামাঝি সময়ে বাংলাদেশের ইতিহাসের আলোচিত ঘটনার জন্ম দেয় কোটা সংস্কার আন্দোলনের জেরে। জুলাই মাসে উত্তপ্ত পরিস্থিতিতে নতুন বিতর্ক সৃষ্টি হয় রাজাকার ইস্যুতে। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এই রাজাকার উক্তিটি আঘাত করে আন্দোলনরত শিক্ষার্থীদের মনে। তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ তাদের জন্য বাংলাদেশ ছাত্রলীগ রাজাকার কোটা চালু করলো। এদিকে দলীয় ব্যানারের বাইরে আন্দোলনে অংশ নেওয়া দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮ জুলাইয়ের বক্তব্যটি সংগ্রামের উত্তাল ঢেউয়ে যুক্ত করে বৃহৎ রাজনৈতিক দলের সার্বিক সম্পৃক্ততার শক্তি। এবার আমি আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে পরিষ্কারভাবে বলতে চাই, ছাত্র ছাত্রীদের বুকে আর একটি গুলিও চালাবেন না। এই মুহূর্তেই দফা ১, দাবি ১, খুনি হাসিনার পদত্যাগ। জুলাইয়ের শেষার্ধে শুরুতে আলোচনা, এরপর সমালোচনার ধারাবাহিকতায় বিতর্কের ঊর্ধ্বে উঠে হাস্যকর উক্তিতে রূপ নেয় তখনকার আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ইন্টারনেট বন্ধ চালু তথ্য। গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতার স্বার্থে আমরা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি। শিক্ষামূলক দ্রুত আমরা ব্রডব্যান্ড চালু করছি। ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। নাটক কম করো প্রিয়। জুলাই আগস্টের আন্দোলনে শেখ হাসিনার রাজাকার শব্দের বিতর্ক রীতিমতো শাখের করাত হিসেবে আবির্ভূত হয় তখনকার প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যতে। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার, তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি। কোথাও যাবে না, শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে না। এর পরের উদ্যোগও বুমেরাং হয় শেখ হাসিনা সরকারের ক্ষমতার মসনদের জন্য। আন্দোলনরত ছাত্র জনতাকে গণভবনে আলোচনার আহ্বান জানিয়েও পতনের ঘণ্টার শব্দ থামাতে পারেননি শেখ হাসিনা। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি, যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। হাসিনা সরকারের পতন ঘণ্টা আরও জোরে সোরে বাজতে থাকে প্রিয় শহীদ মিনারে ছাত্র নাগরিকদের জমায়েতে এক দফা ঘোষণার মধ্য দিয়ে। ভবনের দরজা খোলা রাখতে হবে, আপনি দরজা খুলে অপেক্ষা করুন। আমরা সংলাপ নয়, আমরা আপনাকে উৎখাত করার জন্য আসব। ইতিহাস সৃষ্টি করা ৫ আগস্টের স্মরণীয় হয়ে আছে কিছু স্লোগান ও বক্তব্য। এর মধ্যে দুপুরে সেনাপ্রধান প্রথম আনুষ্ঠানিক ঘোষণা দেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। প্রিয় দেশবাসী, এমন বাস্তবতায় দেশের রাজনীতিতে প্রতিহিংসার সংস্কৃতির বাইরে উদারনীতির দৃষ্টান্ত স্থাপন করা বাক্যটি ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়।
আর আলোচিত ও নানা ঐতিহাসিক ঘটনার জন্ম দেয়া বিদায়ী বছর 2024-এর শেষে ব্যাপক আলোচিত সংস্কার নাকি নির্বাচন, কোনটা আগে? অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এটি খুবই প্রচলিত একটি উক্তি। আবার এই কথার কারণেই রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণও যে হতে পারে তা 2024 বড় উদাহরণ হয়ে থাকবে, এমন কথাও রয়েছে চলমান। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো। আবার আমার ঠাকুরের বাসায় আসতে চেয়েছিলেন, ঠাকুরের বাসায় তো আসেন না, কোথায় আছেন ভাই? যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না। আরে তোরা তো পালাই আছিস। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। আসামির